I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed. Yeah. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can and I won't. That's what guides me the most. Fuck your lies, I'll do what I want. By thirst, I'm inspired by worth. I desire your worst, so you can just hide. আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। প্রতিনিয়ত আমি আপনাদেরকে ট্রাভেল ব্লগ বা বিভিন্ন জায়গার দর্শনীয় স্থান, মানুষের জীবন কাহিনী এগুলোই তুলে ধরি। আমি সেই 2013 সাল থেকে ভিডিও শুরু করেছি, কিন্তু শুরুর দিকে তেমন কাজ করি নাই। এরপর 17 সাল থেকে আমি আবার কাজ শুরু করে দিই। সেখানে কিছুদিন কাজ করার পর আবারও অবসরে যাই, আসলে ভালো লাগে না। তো ইউটিউব নিয়ে অনেক আগে থেকে আমার একটা কিউরিওসিটি ছিল, একটা ভালোবাসা ছিল, বা অনেক আগে থেকেই দেখতাম। শুরুতে আমার লাইফে আমি যেটা অনলাইন জগতে আসা বাংলা ব্লগ নিয়ে আর কি, আমার বাংলা ব্লগ, সামার অ্যান্ড বাংলা ব্লগ, এই ব্লগগুলোতে লেখালেখি করতাম। পরবর্তীতে ফেসবুক, তখন 2Gর যুগের কথা বলছি, তখন কিন্তু 3G বা 4G ছিল না, 2G সেই 10 সালের দিকে আমার অনলাইন জগতে লেখালেখি আর কি। তখন আমি তার পরবর্তীতে ফেসবুকে লেখা শুরু করে দিই এবং এভাবেই ইউটিউবের সন্ধান পাই। তখন ওইভাবে তো হইতো না, বাট 13 সালে এসে 3G যখন আসলো তখন থেকে আমি ইউটিউবে জাস্ট দেখতাম, তেমন ভিডিও দিতাম না। বাট 17 সাল থেকে এসে ভিডিও দেওয়া শুরু করে দিই। দর্শনীয় স্থান, শুরুতে আমি যেটা গাজীপুরের সাফারি পার্কে একটা ভিডিও দিই, সেটাও ছিল। পরবর্তীতে 17 সালের পুরো সময় কাজ করার ভালো লাগে নাই, কারণ আপনারা জানেন যে সেই সময় এতটা অনলাইন জনপ্রিয় ছিল না। পরবর্তীতে আবার 2020 সালে কোভিডকালীন সময় যখন বসে থাকি, কোভিড যখন কমে যায় তখন আমি আবারও ভিডিও শুরু করে দিই। সেই সার্বিকভাবে দিক দিয়ে আমার চ্যানেলে বয়স 10 বছরও বলা যায়, 5 বছরও বলা যায়। আর টানা কাজ করছি 20 সালের আজকে সেই 13ই নভেম্বর আমি আমার গ্রামের বাড়িতে মহিচরণ বিল আছে, আমি সেখানে গিয়েছিলাম আর কি। সালাউদ্দিন সুমন নামে ভাই, উনি একটা বিলের ভিডিও করেছিলেন, ওনার সঙ্গে আমি কথা বলেছিলাম সে সময়, রক্তদাহ বিল। ওই বিলের ভিডিও দেখে আমি আসলে ভিডিওর দিকে খুব আসক্ত হয়ে যায়, তখন আর ভালো হবে। আমি চিন্তা করি যে আমার বিলের মহিচরণ বিলের ভিডিও করবো। হ্যাঁ, আমি যাই। অবশ্য আমার সঙ্গে যারা ছিল তারা এই মুহূর্তে অ্যাটেন্ড নাই আর কি, ওরা 2 জন ছিল। কাপাকাপি একটা ভিডিও করি, সেটা প্রথমে দেই আমি। সেটাও প্রায় 2000-এর মতো ভিউ হয় আর কি। তো তারপরে কন্টিনিউ আমি শুরুতেই কাজ করি, এই যে দেখতে পাচ্ছেন, একটু ক্যামেরা ঘুরে নিয়ে রুবেল, ও প্রথম দিনে আমাকে এডিট করে দেয়। আমি এডিটের কিছুই জানতাম না, ও কাইন মাস্টারতে ও প্রথম করে দেয়। সাথে জীবন ছিল, ও উপস্থিতি নাই, আমি এডিটিং কি কিছুই বুঝতাম না। বাট তারপরেও আমার ইচ্ছে কাজ করবে। সেই 2020 সালের শুরু থেকে শামীম, রুবেল, যেমন আরও কয়েকজন আছে, আমি তাদেরকেও পরিচয় করে দেবো, ওরা পর্যায়ক্রমে কাজ করে। এরপরে এর সাথে পরিচয় কিছুদিন হলো, বাড়ি আমার এলাকাতেই, ও হেল্প করে। ফজলের রাব্বিকে পরিচয় করে দিচ্ছি একটু পরে। তো যাই হোক, এইভাবে আমার ইউটিউবে আসা আর কি। আপনাদের কাছে আজকে আমার এই ইউটিউব চ্যানেলের জন্মদিন অনেকটা হাস্যরসক মনে হলেও, অনেকে হাসিখোরাক হলেও, সত্যি বলতে কি আমাকে অনেক ভালোবাসি এবং অনেক টাকা ইনভেস্ট, অনেক সময় ইনভেস্ট করেছি। হয়তো সফলতা এখনো পাইনি, ইনশাল্লাহ আপনারা যদি সবসময় পাশে থাকেন সেক্ষেত্রে সফলতা পাবো। আমরা এ পর্যায়ে 1 মিনিট করে বক্তব্য শুনবো আর কি। শুরুতে আমি রুবেল, উনি শুরু থেকে আমার ক্যামেরা এবং এডিটিং এই মিন্টু মার চ্যানেল পিছে কাজ করছে। দীর্ঘদিন যাবৎ আমি চ্যানেলের সাথে কাজ করছি, মিন্টু মার্শের চ্যানেলের সাথে চ্যানেলের পিছনে কাজ করা বলতে আমি সময় ক্যামেরাতে চলে যাচ্ছি। আর আইডাক্সে আমি আছি, বিশেষ করে ভাই পেতে ভালোবাসা থেকে আমি চলে আসছি। আর যতদিন আসছি ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রামে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। মিন্টু মার্শের ইউটিউব চ্যানেলকে ভিডিও দেখতে আমি খুব ভালোবাসি, আমার ভালো লাগে। আশা করি সামনের দিকে এগিয়ে যাবে, এই প্রত্যাশায় আমি আমার এটা সুন্দর হয়নি, আমি দর্শক, আমার ডান পাশে যিনি দাঁড়িয়ে আছেন, ওনার নাম হচ্ছে হৃদয় হাসান, ওনার চ্যানেলের নাম হৃদয় হাসান অফিসিয়াল। উনি আমার মতোই ট্রাভেল ব্লগ মূলত বানিয়েছে। এই পর্যায়ে আমরা হৃদয় ভাইকে সবাই ভালো আছেন। আমি আজকে আসি মিন্টু মার্শ জন্মদিনে
মিঠু মাস ভাইকে আমি এক মুহূর্তেও চিনি, তার ট্রাভেল ব্লগগুলো দেখি সাধারণ, বাট এই মানুষটা যে কেন সাপোর্ট করে এটা আমার প্রশ্ন। কারণ অনেকেই ট্রাভেল ব্লগ ভালোবাসে, তো অবশ্যই আপনারা মিঠু মাস ভাইয়ের ট্রাভেল ব্লগগুলো দেখবেন। উত্তর 27 ডিস্ট্রিক্ট অলরেডি এক্সপ্লোরিং করে ফেলেছে, তো অবশ্যই তাকে সাপোর্ট করুন, ভিডিওগুলো শেয়ার দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে আর কি আরিফের ব্লগ। আপনারা বিশেষ করে বগুড়া অঞ্চলের, আমি বলবো যে ট্রাভেল ব্লগের জন্য এই নাম্বার উত্তরবঙ্গের নাম্বার 1 আর কি। যদিও সারা দেশে ওনার এখন অতটা জনপ্রিয়তা পায়নি, আশা করছি খুব দ্রুতই ওনার চ্যানেল সারা দেশে ছড়িয়ে পড়বে। উত্তরবঙ্গে অনেক বেশি জনপ্রিয়, ওনার ফেসবুক পেজটা অনেক জনপ্রিয়। আজকের এই আমার চ্যানেলের জন্মদিনে উনি এসেছে। এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দিচ্ছেন আজকের এই প্রোগ্রামের আমি প্রধান অতিথি আরিফ শেখ। আরিফের ব্লগ, আরিফের ভাই বলেন কিন্তু। আসসালামু আলাইকুম। তো আমি প্রথমে ইউটিউব ভাইকে তার চ্যানেলে হচ্ছে উনি বললো যে আমার হচ্ছে কথা হচ্ছে মানে বিভিন্ন ধরনের যাই হোক, মূলত হচ্ছে মিঠু ভাই আর আমার মধ্যে অনেকটা মিল আছে, কারণ মোটামুটি আমরা একটা ভিডিও বানাই। তো আজকে আসা মানে কয়েকদিন বলতেছিল আসার জন্য অনেক কথা অনেক সময় বের করলাম। মূলত ব্যবসা করি, ব্যবসা পাশাপাশি হচ্ছে আমি টুকটাক মানে এটা এখনো মানে পেশাটা এখনো হয় নাই, মানে থানা আর কি ভিডিওগুলো করতেছি। যাই হোক, নিজের জন্য মানে মেইনলি ভিডিও বানাই, সেগুলো আপনারা দেখেন, দেখো তো আমাদের ভালো লাগে। আর আমার কথা না বলি মিন্টু ভাইয়ের কথা। মিন্টু ভাই একটা জব করে, পাশাপাশি উনি যে কষ্টগুলো করে আমি দেখছি মোটামুটি প্রায় 6টি আপনি জেলা ঘুরেছেন। আমার ভিডিওর উদ্দেশ্যে এখন পর্যন্ত 27টি জেলা ভ্রমণ। দেখেন তাহলে আমি মেইনলি দৌড়ের বাইরে খুব কম যাই, বছর হয়তো বা যে কাজটা সময় যায়, মানে হয়তো জায়গায় কক্সবাজার বান্দরবান বা এদিকেই হয়তো বেশি যাওয়া পড়ে, কোনো যাওয়া হয় না, সময় পায় না। তো মিন্টু অলরেডি প্রায় 27 প্লাস মানে অন্য জেলাগুলো ঘুরেছেন। তো সে তুলনায় মিন্টু ভাই মানে এখনো অতটা পপুলার হতে পারে নাই। তো আশা করি মিন্টু ভাই আরও যে পরিমাণ প্রস্তুত দিচ্ছে, যদি আপনারা সেভাবে হেল্প করতে পারেন, আপনারা যদি ভিডিওগুলো শেয়ার করেন, লাইক কমেন্ট করেন, তার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে দেন, তো আশা করি মিন্টু ভাই খুব দ্রুতই তার মনে আশাটা পূরণ করতে পারবে। আর দোয়া করি মিন্টু ভাই যে উদ্দেশ্যে আজকের এই আয়োজনটা করেছে, তো তার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আর মিন্টু ভাই অতি শীঘ্রই আমাদের যে 64 জেলা আছে তিনি সম্পূর্ণ করবেন, তার এটাই তার টার্গেট। মিন্টু ভাই দোয়া রইল ভাই, অনেক ধন্যবাদ।